যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কিন্তু কাঁদে না, মানুষ চুপ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে একটা মজাদার খাবার রান্না করব। তো অনেক দিন ধরে মাছের মাথা আর কি একসাথে অনেক মাছ আনা হয়েছিল, সেই মাথা একসাথে করে রেখেছি যে এটা রান্না করব। তো আসলে আজকে সেটাই হলো। আমি প্রথমে মাথাটাগুলো আর কি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে রাখবো প্রায় আধা ঘন্টার মতো, তারপরে আমি রান্না করব আর কি। তো আসলে মানুষের জীবন হচ্ছে এরকমই, কষ্ট যখন মানুষ পেতে পেতে তখন কিন্তু পাথর হয়ে যায়, তখন পাথরের কিন্তু কান্না মানুষ দেখতে পায় না। তো মানুষের জীবনও তাই, অনেক সময় কষ্টের কারণে কিন্তু মানুষ মুখ বুজে আর কিন্তু কোনো কিছুই বলে না, তখন কিন্তু চুপ হয়ে যায়। তো এই যে দেখেন, আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে, ভালো করে কিন্তু ভেজে নিছি। তো এরপরে আমি হচ্ছে এই তেলে আর কি দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিছি। মশলা দেওয়ার কারণ হয়েছে কি, আপনারা অনেকে হয়তো বা ভাববেন যে মাছে কি কেউ মশলা দেয়, আসলে দেওয়ার কারণ হয়েছে এখানে আমি ডাল দেব, কদু দেব, তারপরে হচ্ছে আলু দেব, যার কারণে আর কি মশলাটা দেওয়া, একটু ঘ্রাণ আসবে আর কি, খেতেও ভালো লাগবে। এর আগেও আমি অনেক রান্না করেছি এভাবে, সেটার কারণে আর কি দেওয়া মূলত। তো বাজে লাগবে না আর কি, ভালোই লাগে। তো আসলে আমরা নিজেরা খাইছি, অনেকটা সুস্বাদু হয়েছে, ভালো লাগছে খেতে। তো এই রান্নাটা অনেকে ডাল, এই যে মুগ ডাল, বিভিন্ন পদের ডাল দিয়েও রান্না করতে পারে। সেক্ষেত্রে আমি এখানে 2 পদের ডাল দিয়েছি, মুগ ডাল আর হচ্ছে প্লেন ডাল। তো আমার এই যে একটু কষানো শেষ হয়ে গেছে ডালটা, তারপরে একটু দিয়ে দিচ্ছি টমেটো, তারপরে আলু, সব আর কি সবজি এখানে দিয়ে ভালো করে মেখে আর কি মশলাটা কষিয়ে তারপরে রান্না করব আর কি। তো খেতে অসম্ভব মজা হয়েছিল। আর এটা অনেকে গরম গরম ভাতের সাথে খেয়েছি, আবার পরের দিনে রুটি পরাটার সাথেও কিন্তু খাওয়া যায়, কিংবা সাথে সাথেও রুটি পরাটা দিয়েও খাওয়া যায়, এরকমেরই হয়, যার যার রুচির উপরে নির্ভর করে। সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে বোম্বাই মরিচ, যার কারণে ঘ্রাণটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। তো একটু ঝালঝালি হয়েছিল, ভালোই লাগছিল কিন্তু খেতে। তো এভাবে আমি রান্না করছি আর কি। তো রান্নাটা কার কার পছন্দ হয়েছে, কার কার ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। তো কেউ যদি ভুলে যান যে আমাকে লাইক কমেন্ট করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, সেক্ষেত্রে একটু সাথে থাকেন, ভালোবাসা দিয়েন। আর এই যে আমার রান্না অলরেডি ডান। তারপরে হচ্ছে এখানে আরও রান্না আছে। এই যে আমি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউয়ের ছোলা রান্না করব, সেটাও কিন্তু খেতে মজা হয়েছিল আর কি। আসলে এই শীতের সময় যে কোনো কিছুই রান্না করলে মজা লাগে, কোনোটাই কিন্তু খারাপ লাগে না। তো আসলে লাউয়ের ছোলা তো অনেকেই এভাবে খায়, ভর্তা বানাইয়া খায়, তারপরে এইভাবে ভাজি করে খায়। আমার কাছে অনেক ভালো লাগে, আমি কয়েকদিনই খাইছি, সেটাও আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি। তো দেখেন কতগুলো লাউয়ের ছোলা। তো আসলে এগুলো এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এটাও ডিম রুটির সাথে খাওয়া যায়, খুব ভালো লাগে আর কি। তো লাউয়ের ছোলা আপনাদের কাছ থেকে বিদায় নেব। শেষ পর্যায়ে কেমন হলো আমার রান্না বান্না সেটা জানাবেন। কেমন হলো আজকের ভিডিওটা সবাই কিন্তু থাকবেন জানাবেন পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবের জন্য। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।